জয় শ্রীরাম, জয় বজরঙ্গলী, হর হর মহাদেব। ওয়েলকাম টু ইনফিনাইট দ্য ডিভাইন ট্যারট ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমরা ভগবানের নাম নিচ্ছ অবশ্যই। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি তোমাদের সকলের জন্য, আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য, সেটা হচ্ছে মেসেজেস ফ্রম হনুমানজি। হনুমানজি তোমাদের কী মেসেজ দিতে চাইছেন এই রিডিংটার মাধ্যমে, সেটা আজকে আমরা দেখে নেব। তোমরা সবাই পজিটিভ থাকো, শ্রীরামের নাম জপ করো এবং রিডিংটা এনজয় করো, দেখতে থাকো। জয় শ্রীরাম, জয় শ্রী, জয় শ্রী। চলো, আজকে কোনো পাইল আমি রাখছি না, কোনো পাইল আমি রাখিনি। আজকে এটা একটা জেনারেল প্রেডিকশন, সবারই এটা এনার্জির সাথে কানেক্ট করে যে মেসেজটা আমাকে হনুমানজি দেবে সেই মেসেজটাই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো একটা ছোট্ট মাধ্যম রূপে। আরেকটা কথা হচ্ছে, এটা একটা জেনারেল রিডিং, সবসময় বলে থাকি। তো যেটা তোমাদের সাথে রেজোনেট করবে সেটা নেবে, আর যেটা রেজোনেট করবে না সেটা একদমই নেওয়ার প্রয়োজন নেই। পজিটিভ থাকো আর অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করো। রিডিংটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, জয় শ্রীরাম বলে অবশ্যই লেখো। চলো স্টার্ট করছি, তোমাদের রিডিংটা স্টার্ট করছি। তোমরা সবাই পজিটিভ থেকো আর রিডিংটা এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ। জয় শ্রীরাম, জয় শ্রী, জয় শ্রী, জয় বজরঙ্গলী। প্রভু, আমার ভিউয়ার্সদের জন্য তুমি কী মেসেজ দেবে প্রভু? প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। জয় শ্রীরাম, থ্যাংক ইউ। হে বজরঙ্গলী, রিডিংটার মাধ্যমে আমার ভিউয়ার্সদের তুমি জানাও তাদের কী আপকামিং এনার্জিস রয়েছে, তাদের কেমন জীবনে কী ঘটতে চলেছে, তাদের তুমি কী গাইডেন্স দিতে চাও, প্লিজ জানাও প্রভু। হে বজরঙ্গলী, প্লিজ জানাও প্রভু তুমি। ধন্যবাদ প্রভু, অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শ্রীরাম রাম রামেতি রমে রামে মনোরমে सहस्रनाम तत्तुल्यं राम नाम वरानने। श्रीराम राम रामेति रमे रामे मनोरमे सहस्रनाम तत्तुल्यं राम नाम वरानने। श्रीराम राम रामेति रमे रामे मनोरमे सहस्रनाम तत्तुल्यं राम नाम वरानने। हे बजरंगबली, प्लीज़ तुम्हें गाइड करो, प्लीज़ गाइड करो। थैंक यू सो मच। जय श्रीराम, जय श्री, जय श्री। धन्यवाद, অসংখ্য ধন্যবাদ জানাই। চলো দেখে নিই তোমাদের জন্য কী কী কার্ড এসেছে। অনেকগুলো কার্ড এসেছে তোমাদের জন্য, আগে একটু গুছিয়ে নিই, তারপরে তোমাদের জানাচ্ছি। তোমাদের জন্য যে কার্ড এসেছে সেটা হচ্ছে 4 অফ কাপস, নাইট অফ ওয়ান্ডস, 2 অফ সোর্ডস, নাইট অফ সোর্ডস, 7 অফ ওয়ান্ডস, এস অফ ওয়ান্ডস, কুইন অফ সোর্ডস অ্যান্ড 3 অফ কাপস। তোমাদের যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, তোমরা কোনো কিছু এই মুহূর্তে কোনো একটা সিদ্ধান্ত তোমরা কিন্তু ঠিকঠাক করে নিতে পারছো না। হ্যাঁ, সিচুয়েশন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে, হয়তো তোমরা দুটো কোনো সিচুয়েশনের মাঝখানে ট্র্যাপ ফিল করছো, মানে দুটো কোনো সিদ্ধান্তের মধ্যে তোমরা ফেঁসে আছো। তোমরা বুঝতে পারছো না কোনটা করা উচিত আর কোনটা নয়। ঠিক আছে, তো আমি বলবো এখানে তোমাদের যেটা এনার্জিস দেখাচ্ছে, তোমরা অনেকেই রয়েছে যেটা কোনো কিছু একটা, এই যে দুটো সিদ্ধান্তের মধ্যে তোমরা যে আটকে রয়েছো,
এখানে তোমরা অনেকেই কি করছো না, প্রচণ্ড চটজলদি কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমরা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে পারো। এটা দেখাচ্ছে চটজলদি কোনো একটা সিদ্ধান্ত নিতে চলেছো তোমরা, মানে হয় না যে আমরা দুটো একটা সিচুয়েশনে এমন একটা পরিস্থিতিতে রয়েছি, সেখানে হচ্ছে আমি দুটো ধাঁধার মধ্যে পড়েছি, আমার এটা উচিত নাকি এটা উচিত। সেই রকম দুটো সিচুয়েশন এমন হয়েছে তোমাদের মধ্যে, তোমরা মাইন্ডকে এই মুহূর্তে ফিল করছো হোয়াট টু চুজ, কোনটা চুজ করব, উইচ উইল বি বেটার ফর মি। সেই মুহূর্তে সেই সিদ্ধান্তটা তোমরা এতটাই বেশি তাড়াহুড়ো ফিল করছো, যেটা দেখা যাচ্ছে যে তোমরা কিন্তু কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে পারো। হ্যাঁ, হঠকারী সিদ্ধান্ত মানে কি না, আমি কোনো চটজলদি এমন কিছু একটা সিদ্ধান্ত নিলাম যেটা ইন ফিউচার গিয়ে আমি কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে পারি। তো ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। তোমাকে যেটা ফার্স্ট গাইডেন্স আসছে লর্ড হনুমানজির তরফ থেকে, সেটা হচ্ছে ভেবে চিন্তে গাইডেন্স, ভেবে চিন্তে তোমরা সিদ্ধান্ত নাও, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা যেটা দেখছি সেটা হচ্ছে যে তোমাদের ক্যারিয়ারে একটা স্টাকিং সিচুয়েশন ছিল ফর আ লং পিরিয়ড অফ টাইম। সেই সিচুয়েশনটাও আমি বলবো বিকজ অফ ইউ, তোমাদের নিজেদের জন্য। কেন নিজেদের জন্য বলবো? কারণ অপরচুনিটিস আছে বা ছিল অপরচুনিটিস, বাট তুমি কিন্তু দেখতে পাওনি, বা এমনটা হয় না যে আমার মনের মতো কিছু পেলাম না, আমার মতো করে কোনো একটা জিনিস আমি পাওয়ার চেষ্টা করছি, সেটা আমি পেলাম না। সেক্ষেত্রে কি হয় না, আমার কাছে যেটা আসছে সেটা কিন্তু আমি কি করি, ইগনোর করি। কারণ সিচুয়েশন এমন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি না, তোমরা অনেক বেশি ইমোশনাল ব্রেকডাউন ফিল করছো। কিসের জন্য না, আমার লাইফে এমন একটা সিচুয়েশন যে আমি কিছু দেখতে চাইছি না, এই কারণেই দেখতে চাইছি না যে আমি যেরকম চেয়েছিলাম সেরকম আমি পাচ্ছি না, বা আমি যেরকম ভেবেছিলাম সেরকম আমি ভাবতে পারছি না, বা সিচুয়েশন ভাবছে না, বা আশেপাশের মানুষজন সেরকম ভাবতে দিচ্ছে না। তার জন্য কি হচ্ছে না, তোমরা অনেক বেশি এমন একটা সিচুয়েশনের মধ্যে রয়েছো যেটা দেখা যাচ্ছে যে তুমি ডিনাই করছো, মানে লাইক একটা তোমাদের দিকে কোনো কিছু ধরো নতুন কিছু আসছে, তোমরা সেটা গ্র্যাব করতে পারছো না, কারণ পাস্টকে নিয়ে তোমরা অনেক বেশি ভাবছো। পাস্ট কোনো সিচুয়েশন হোক, পাস্ট কোনো ট্রমা হোক, পাস্টের কোনো ইস্যু হোক, হ্যাঁ, যে আমাদের মনে অনেক সময় ভয় থাকে না, যে আমরা এটাও বলি যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। এটা একটা প্রবাদ বাক্য, যেখানে এটা যে একবার যদি মানে আমরা সেই বিপদে পড়ি, আমরা পরবর্তীকালেও সেম বিপদটা পড়বো আগে থেকে ভেবেই কল্পনা করে অনেকটাই বেশি আমরা পিছিয়ে থাকি, মানে পাস্ট লাইফে আমরা অনেক বেশি ঝুলে থাকি। তার জন্য কি করছি না, আমরা আমাদের লাইফে অপরচুনিটিসগুলোকে মিস করি, হ্যাঁ, এগোতে পারি না, কারণ আমরা আউট অফ জোন, আউট অফ বক্স কিছু ভাবতে চাই না, দেখতে চাই না। বাট এখানে তোমাকে বজরংবলী হনুমানজি যেটা তোমাকে জানাতে চাইছে সেটা হচ্ছে অপরচুনিটিস আসছে, সেটাকে দেখার চেষ্টা করো। তোমাদের ক্যারিয়ারে একটা অপরচুনিটিস আসছে, সেটাকে তোমরা কিন্তু গ্র্যাব করার চেষ্টা করো। বিভিন্নভাবে হতে পারে অপরচুনিটিস, বিভিন্নভাবে হতে পারে। অপরচুনিটিসের তো কোনো পার্টিকুলার ডেফিনেশন হয় না, তাই না? লাইফের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের অপরচুনিটিস। আমরা অপরচুনিটি কথাটাকে স্পেসিফিক্যালি আমরা কিন্তু একটা ট্যাগ দিয়ে রাখি, কাইন্ড অফ, যে অপরচুনিটি মানেই হয়তো আইদার মানি আসবে, আইদার আমি ক্যারিয়ারে কিছু পাবো, সেরকম অপরচুনিটিস। বাট অপরচুনিটি মানে কি, আমি কোনো কিছু ভালো আমার লাইফে পেলাম, সেটা আমার মানসিক শান্তি হতে পারে। সেই মানসিক শান্তির জন্য এমন কিছু যেটা আমার হলে আমি শান্তি পেতাম, সেই অপরচুনিটিটা তোমাকে ভগবান দিল, তার জন্য তুমি এতদিন যেটা মিস করেছো সেটা তোমার লাইফে আসছে, এটা হতে পারে। আবার হতে পারে যে আমি হয়তো ফাইন্যান্সের দিক থেকে কোনো একটা কিছু অপরচুনিটি পেলাম, বা আমার লাইফে আমি হেলথে অনেক বেশি সমস্যায় পড়ছিলাম, এবারে আমার লাইফে হয়তো এমন একটা আমি ভালো ডক্টরের সন্ধান পেলাম, সে ডক্টরের কাছে গেলে হয়তো আমি সুস্থ হয়ে যাব, এটাও একটা বেস্ট অপরচুনিটি তোমার লাইফে। হ্যাঁ, অপরচুনিটিসের আমি এক্সাম্পল দিচ্ছি, দেয়ার আর লটস অফ অপরচুনিটিস, দেয়ার ইজ নো স্পেসিফিক ডেফিনেশন অফ অ্যান অপরচুনিটি। তো এটা তোমাদের লাইফে আসছে অপরচুনিটি।
কিন্তু স্পেসিফিক্যালি যেটা আমি দেখছি সেটা হচ্ছে ক্যারিয়ার রিলেটেড তোমাদের একটা অপরচুনিটি আসছে। মন খারাপ করার কিছু নেই। যেটা এতদিন ধরে তোমরা মন খারাপ করছিলে, মনে হচ্ছিল যে আমি হয়তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, কি করব, এখন এমন একটা প্রেজেন্ট সিচুয়েশনস তোমরা দুটো কোনো মানে ডিসিশন নিয়ে তোমরা কিন্তু প্রচণ্ড স্টাক ফিল করছো। হ্যাঁ, এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে দুটো কোনো সিচুয়েশনের উপরে তোমরা পুরোপুরি স্টাক, এবং সেটার জন্য হঠকারী কোনো ইনস্ট্যান্ট ডিসিশন নিচ্ছ, দ্যাট উইল বি নট গুড ফর ইউ। তো একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। আস্ক, নিজেকে জিজ্ঞাসা করো। আমাদের ইনটিউশন পাওয়ার খুবই ভালো, ঠিক আছে? আমরা যদি তাকে শোনার চেষ্টা করি, তাকে যদি জানার চেষ্টা করি, আমাদের ভেতরে যে ইনার গড রয়েছে, আমাদের যে ইনার সেলফ রয়েছে, আমাদের যে হায়ার সেলফ রয়েছে, সে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের গাইড করে। তো তোমাকে শুনতে হবে বা শোনার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে হোয়াট ইজ রাইট ফর ইউ অ্যান্ড হোয়াট ইজ রং ফর ইউ। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। আর একটা যেটা দেখতে পাচ্ছি সেটা কি বলো তো, যে তোমরা এতদিন ধরে যে তোমাদের নিজেদেরকে যে একটা বাঁচানোর চেষ্টা, কীরকম বাঁচানোর চেষ্টা, আমি বলবো না কোনো যুদ্ধ, মানুষের জীবনটাই যুদ্ধ। এখন আমরা যে একটা সামাজিক যুদ্ধে যেটা পড়েছি, যেটা পরিস্থিতি চলছে, একটা দেশীয় যুদ্ধ, সেটা তো একটা যুদ্ধ, আমরা সবাই চোখে দেখতে পাচ্ছি, আমরা সবাই সেটা দেখতে পাচ্ছি চোখে, যে একটা সামাজিক, একটা দেশীয়, যে একটা ধর্মীয় যুদ্ধ চলছে দেশ জুড়ে। তো মানুষের প্রত্যেকটা ব্যক্তিগত, প্রত্যেকটা মানুষের জীবনই কিন্তু যুদ্ধ। আমরা প্রত্যেকটা মুহূর্তেই নিজের সাথে যুদ্ধ করছি, পরিস্থিতির সাথে যুদ্ধ করছি, এবং আমরা বিভিন্নভাবে তো যুদ্ধ করছি, এবং সেই যুদ্ধে কী করছি, আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি বা টিকিয়ে রাখার চেষ্টা করছি। হ্যাঁ, নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছি, সিচুয়েশনটাকে আমি কি করছি, বাঁধ দেওয়ার চেষ্টা করছি। নদীর বাঁধ ভেঙে গেলে কি হয়, সেখানে আমরা সবাই মিলে কি করি, চেষ্টা করি না বাঁধটাকে যাতে দেওয়া যায়, যাতে করে নদীর জলটা না দিকে এসে সবাইকে না ভাসিয়ে নিয়ে যায়। তো সেটা যেমন সবাই মিলে যুদ্ধ করে কী করছি, নদীর বাঁধ দিচ্ছি, সেরকম আমরা আমাদের জীবনে কী করি না, বাঁধ দেওয়ার চেষ্টা করছি, হাতের নাগালে যাতে না বেরিয়ে যায়। সেটা যে তোমরা এতদিন ধরে যে চেষ্টা করে এসছো, সেটা কিন্তু হনুমানজি লক্ষ্য করেছেন, এবং তিনি কিন্তু এটা বলছেন যে তোমরা এই যে নিজেকে যে বাঁচানোর যে তাগিদ, বা নিজের জীবনের যে জীবন যুদ্ধের যে লড়াইটা তোমরা করছো, সেখানে কিন্তু উনি ব্লেসিংস দিয়েছেন। উনি এটা বলছেন, হনুমানজি তোমাদের এটা জানাতে চাইছেন যে তোমরা নিজেদেরকে যে প্রোটেক্ট করার যে চেষ্টা করছো, তিনি কিন্তু তোমাদের প্রোটেক্ট করছেন, তিনি তোমাদের সাথে আছেন। তিনি এটা বলছেন যে যেটা তুমি, যে সিচুয়েশনটা অনেক দিন ধরে তোমার হাতের নাগালে বেরিয়ে যাচ্ছিল, কোনো স্পেসিফিক সিচুয়েশন, কোনো চিন্তা বা কোনো একটা ধারণা বা কোনো একটা পরিস্থিতি, কোনো একটা বিষয় যেটা নিয়ে তোমরা অনেক বেশি চিন্তিত, বা আমি বলতে পারি যেটা নিয়ে তোমরা এই মুহূর্তে অনেক বেশি স্টাক ফিল করছো লাইফে, সেই সিচুয়েশনটাকে উনি কিন্তু প্রোটেক্ট করছেন। এই মেসেজের মাধ্যমে উনি এই গাইডেন্সটা দিচ্ছেন তোমাদের, তোমরা প্রোটেক্টেড, তোমরা সেফ, ঠিক আছে? আর একটা অপরচুনিটিস তো আসছেই, এটা পরিষ্কারভাবে গাইডেন্স, পরিষ্কার। অপরচুনিটি কীভাবে আসছে আমি একটু আগেই জানালাম, যে অপরচুনিটিসের কোনো স্পেসিফিক ডেফিনেশন আমি দেব না। হ্যাঁ, অনেকে আছে যে ফ্যামিলি সাপোর্ট পায় না, অনেকেই আছে লাইফে ফ্যামিলি সাপোর্ট পায় না, হয়তো একটা কিছু করতে চাইছো, হয়তো কিছু জীবনে কিছু আউট অফ বক্স গিয়ে কিছু ভাবতে চাইছো, এদিকে নিজের একটা ভাবনা চিন্তা চলছে যে আমার এটা করলে বেটার হতো, হয়তো ফ্যামিলি বলছে না ওটা করলে বেটার হয়, এটা করিস না। সেক্ষেত্রেও তো আমরা স্টাকিং সিচুয়েশন ফিল করি, কোথাও না কোথাও গিয়ে মনে করি না যে ফ্যামিলি যদি আমার পাশে থাকতো, তাহলে হয়তো আমার সিদ্ধান্তটা নিতে অনেক বেশি সুবিধা হতো। এই যে দুবিধা, এবং এই দুবিধার মধ্যে নিজেকে যে বাঁচিয়ে রাখার যে তাগিদ, নিজেকে যে বাঁচানোর যে চেষ্টা, নিজেকে এগোনোর যে চেষ্টা, সেই চেষ্টায় তুমি সফল হবে, ডেফিনেটলি হবে। চেষ্টা যে তুমি এতদিন করেছো, এই যে অপরচুনিটিস কীরকম আসছে, তোমরা ধরো হঠাৎ করে ফ্যামিলি সাপোর্ট পেলে, একটা
ছোট জিনিসেও যদি আমরা ফ্যামিলির সাপোর্ট পাই বা আমাদের প্রিয় মানুষের সাপোর্ট পাই বা যার কাছ থেকে সাপোর্টটা এই মুহূর্তে আমার জীবনে খুবই প্রয়োজন, সেখান থেকে যদি আমরা সাপোর্টটা পাই না, সেটাও আমাদের লাইফে একটা অপরচুনিটি বুঝে নিতে হয় যে হ্যাঁ, এই জিনিসটা যেটা হলো এটা আমার একটা সুরাহা হলো, আমার একটা রাস্তা তৈরি হলো। বুঝতে পারছি কথাটা? এই জিনিসটা কিন্তু তোমাদের লাইফে আসছে। হ্যাঁ, তোমাদের কিন্তু এই যে গাইডেন্স হিসাবে যেটা আসছে, তোমরা কিন্তু স্পেসিফিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের কিন্তু ক্যারিয়ারে কিন্তু একটা নিউ গ্রোথ আসছে। ক্যারিয়ার বা যেটা বলতে পারি, ক্যারিয়ার তো একটা হয় না যে আমি একটা ছোট্ট বীজ রোপণ করলাম এটা ভেবে যে এটা ভবিষ্যতে একটা বিশাল বড় গাছ হবে, আর সেই গাছটা হচ্ছে ফুলে ফলে ভরে থাকবে, অনেক পাখির বাসা হবে, সারাদিন ধরে কিচিরমিচির শব্দ, আর সেই গাছের ছায়ায় দাঁড়িয়ে আনন্দে নিঃশ্বাস নিতে পারবো। এই যে একটা সুন্দর অনুভূতি, এটা আমি জীবনের সাথে তুলনা করলাম যে একটা সুন্দর বৃক্ষ, একটা বিশাল বড় গাছ, এটা আমাদের জীবন, যেখানে আমরা শান্তির নিঃশ্বাস নিতে পারছি। সেই বীজটা রোপণ করার জন্য তোমাদের ভবিষ্যতে তোমাদের ক্যারিয়ার গ্রোথের জন্য যেটা এই মুহূর্তে প্রয়োজন, সেই বীজটা কিন্তু তোমরা রোপণ করছো বা তার প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। বোঝাতে পারছি কথাটা? যে একটা যে হয় না যে আমি সঠিকভাবে সঠিক পথে এগোনোর যে একটা চেষ্টা, সেটা কিন্তু তোমাদের জীবনে হনুমানজির কৃপায় অবশ্যই আসতে চলেছে। এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা কি বলো তো, তোমাদের মেন্টাল ক্ল্যারিটি তোমরা পাচ্ছ, এটা অনেক বড় ব্লেসিংস। আমাদের লাইফে মেন্টাল ক্ল্যারিটি যদি আমাদের না থাকে, যে কোনো মানুষের সেটা ঠকিয়ে দেবে, যে কোনো কিছুতে আমরা পিছিয়ে যাব, যে কোনো কিছুতে এটা মনে হতে পারে যে অনেক বড় ভুল করে ফেললাম, হয়তো এটা করা উচিত হয়নি, যদি আমি এটা জানতাম তাহলে হয়তো আমি এগোতাম না, বা বুঝতেই পারিনি মানুষটা এরকম ছিল, এই যে এত কথা, এই যে এত চিন্তা ধারণা, এটা তখনই হতোই না যদি আমার মেন্টাল ক্ল্যারিটি থাকতো, যদি আমি এটা ফিল করতাম যে আমি বা আমার মানসিক চিন্তাধারণা এতটাই স্ট্রং যে কেউ আমাকে হিলাতে পারবে না, কেউ আমাকে ঠকাতে পারবে না। সেই মেন্টাল ক্ল্যারিটি তুমি হনুমানজির কৃপায় পাচ্ছ। তোমাদের জীবনে যত সংকট ছিল, সেই সংকট তিনি হরণ করছেন, তিনি সংকট মোচন অবশ্যই পাচ্ছ। তোমরা মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছ, এবং জীবনে যে তোমাদের যে এগিয়ে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু তোমাদের জন্য ক্লিয়ার হচ্ছে। সব কিছু পজিটিভলি নিও। মনের মধ্যে কোথাও না কোথাও গিয়ে তোমরা যদি এটা ফিল করো যে আমাদের জীবনে না এটা একটা সমস্যা, কি বলো তো, হয়তো কথাটা আগেও বলেছি, আমরা না ভালো জিনিসটা চট করে নিতে পারি না, যেরকম সত্যি আমরা নিতে পারি না, সেরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা ভালো জিনিসটা নিতে পারি না। এটা মনে হয় এত ভালো হবে, সত্যি কি হবে? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, কথাটা আমরা কিন্তু সবাই জানি। তাই বিশ্বাস করো। বলে না, এমন কাজ নেই যেটা হনুমানজি করে না, এমন কাজ নেই। তিনি সব কিছু করতে পারেন, তার প্রমাণ, তার দৃষ্টান্ত তিনি দিয়েছেন। তিনি সব কিছু করতে পারেন, সব। শুধু বিশ্বাস রাখো, প্রভুর নাম জপ করো, আর তাকে স্মরণ করো। তোমাদের জীবনে এই ব্লেসিংসটা কিন্তু অবশ্যই আসছে। এবারে দেখার চেষ্টা করবে তোমাদের লাইফে এটা কীভাবে রেজোনেট করছে। হ্যাঁ, যে আমি একটা নতুন রাস্তা খুঁজে পেলাম, এই রাস্তা খুঁজে পাওয়াটাও তো ভগবানের আশীর্বাদ। আমি এতদিন পাচ্ছিলাম না, হঠাৎ পেলাম, কেন পেলাম, সেটাও তো ইম্পর্টেন্ট। বিভিন্নভাবে রাস্তা পাওয়া, এমনটা বলছি না যে একটা দিকভ্রষ্ট পথিক সে নতুন কোনো রাস্তা খুঁজে পেল, সেটা বলছি না। তবে হ্যাঁ, সেটা যদি আমাদের জীবনের সাথে যদি আমি ভেবে দেখি, অবশ্যই তাই। কীরকম? আমি সঠিক রাস্তাতে নেই, আমি অনেকটা পথ হেঁটে চলে আসার পরে এটা ফিল করলাম, যাক, ভুল পথে এসে গেছি, অনেকটা সময় নষ্ট হয়ে গেল, এবার এতটা আবার পিছিয়ে আবার আমাকে ওই রাস্তা ধরতে হবে। এটা যদি না হয়, যদি হঠাৎ করেই তুমি সময়ের অপচয় না করেই যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারো জীবনে, তাহলে কতটা ভালো হয়। ঠিক এরকমই ব্লেসিংস তোমাদের জীবনে আসছে প্রভুর কৃপায়।
প্রভুর কৃপায় তোমরা এই জিনিসটা পাচ্ছ। সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্লেসিংস তোমাদের জীবনে আসছে সেটা হচ্ছে লর্ডস অফ সেলিব্রেশনস, লর্ডস অফ হ্যাপিনেস অ্যান্ড এনজয়মেন্ট। তোমরা আনন্দ করছো, তোমরা সেলিব্রেট করছো, তোমাদের মনে একটা প্রবল উদ্যম দেখা যাচ্ছে। তোমাদের ফ্রেন্ডসের সাথে তোমরা মিট করতে পারো, অনেক দিন পর দেখা হতে পারে কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে, বা এরকমও হতে পারে যে কোথাও বাইরে গিয়ে তোমরা পার্টি করছো, কোনো জন্মদিনে বা তোমরা সেলিব্রেট করছো। মানুষের জীবনে উৎসবটাও খুব গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে উৎসবের সাথে সাথে এই যে আমাদের জীবনে যে আনন্দটা নিয়ে আসে এই আমাদের জীবনে, সেটাও তো খুব ইম্পর্টেন্ট। হয় না অনেক সময় যে অনেক দিন কোথাও এনজয় করিনি, এটাও কিন্তু আমরা দেখবে কোথাও না কোথাও গিয়ে ফিল করি। কখনো এটা মনে হয় যে অনেক দিন কোনো বন্ধুদের সাথে মিট করিনি, অনেক দিন বাইরে গিয়ে পার্টি করিনি, অনেক দিন বাইরে গিয়ে কোথাও এনজয় করিনি, একসাথে খাওয়া হয়নি, বা অনেক কিছু। তো আমাদের জীবনে আমরা কিন্তু এটাকে ব্লেসিংস হিসাবে নিই না। ব্লেসিংসের কোনো পার্টিকুলার ডেফিনেশন হয় না, কোনো কিছুরই কোনো বাউন্ড নেই। আমরা জিনিসটাকে বাউন্ড করি, বেঁধে দিই। আমরা একটা নিজেদের ভাবনা চিন্তার দ্বারা আমরা আমাদের জীবনে খুশিটাকে একটা গণ্ডি দিয়ে দিই, এটা ভেবে যে আমি যদি এটাই পাই এটাই আমার জীবনে খুশি। কিন্তু খুশি বিভিন্নভাবে আসে। যদি তাকে আমি বন্দিহীন করে দিই, যদি তাকে আমি বাঁধন ছাড়া করে দিই, তখন দেখতে পাবে যে বিভিন্ন দিক থেকে আমার জীবনে ব্লেসিংস আসছে, বিভিন্ন দিক থেকে ব্লেসিংস আসছে। কী হিসাবে আসছে বলো তো? আমি তোমাদের লাইফে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেলিব্রেশন। তোমরা একটা মন খুলে আনন্দ করার সুযোগ পাচ্ছ। সেটা কতজনের জীবনে হয় না, তোমরা পাচ্ছ, সেই সুযোগটা আসছে তোমাদের জীবনে। এই ব্লেসিংস কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই পুরো ব্যাপারটা যত কিছুই আমি দেখলাম, যা কিছুই আমি ফিল করলাম, সেটা তোমাদের বলার চেষ্টা করলাম। পজিটিভলি নেবে। আর এতগুলো কার্ডে আমি ফিল করেছিলাম, দ্যাটস এনাফ। বাট সাডেনলি আমি ফিল করছি আই থিঙ্ক তোমাদের জন্য আরও কিছু মেসেজ আছে, সেটা আমি চেক করে নিচ্ছি। আমার হঠাৎ করে ফিল হলো যে সামথিং মোর ফর ইউ, তো চেক করে নিচ্ছি। হে বজরংবলী, তুমি আর কি জানাতে চাও আমার ভিউয়ার্সদের? প্লিজ জানাও প্রভু, প্লিজ জানাও। থ্যাংক ইউ সো মাচ। জয় শ্রীরাম, জয় বজরং। বললাম না তোমাদের জীবনে হ্যাপিনেস আসছে, সেলিব্রেশন আসছে, নতুন রাস্তা খুঁজে পাচ্ছ। দেখো, যেমন কথা তেমন কার্ড, দ্য সান কার্ড। আমি কিছু বলছি না, আমি এখানে ছোট্ট একটা মাধ্যম, আমি কিছুই বলছি না, আমি পুরো সারেন্ডার মোডে আছি। আমি তো সারেন্ডার করেছি। এখানে যাই বলছি একটা ছোট্ট মাধ্যম রূপে হনুমানজির মেসেজ তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। দ্য সান কার্ড এসেছে, দ্য সান কার্ড, আলটিমেট ব্লেসিংস। আর কি চাই? প্রসপারিটি আসছে ডিয়ার তোমাদের জীবনে। ওই জন্য হঠাৎ করে ফিল হয়েছিল আরও অনেক মেসেজেস হয়তো হনুমানজি তোমাদের দিতে চায়, তাই আমি কার্ড পুল করলাম, না হলে রিডিংটা এন্ড করে দিতাম। দ্য সান কার্ড আসছে। যদি কারোর একটু ট্যারোট সম্পর্কে জানা আছে তাহলে জানবে, সান কার্ড মানে এর বাইরে আর কিছু হয় না। প্রচণ্ড খুশি, জীবনে একটা উৎসাহ, নতুন দিক, নতুন আলো, জীবনে অনেক আনন্দ, নতুন রাস্তা, সব কিছুই আনন্দ, আলোতে ভরা একটা জীবন আসছে। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এমন একটা সিচুয়েশন ছিল যেখানে একটা ফাইটিং মোড চলছিল। ফাইটিং মোড কী বলতো, কখনো কখনো আমাদের মনের সাথেই মনের অনেক ফাইট চলে। মনের দ্বন্দ্বেই আমরা এমন বেঁধে থাকি যেখান থেকে আমরা বেরোতে পারি না। এই যে বললাম, মেন্টাল ক্ল্যারিটি পাই না, কোনটা করা উচিত কোনটা না। আমরা ভাবি কি বাইরের মানুষের সাথে অশান্তি মানেই সেটা ঝগড়া, না, আমরা প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে নিজে ঝগড়া করি। সেটা কখনো ভেবে দেখেছো? বাইরের ঝগড়াটা সবাই দেখতে পাই, কিন্তু মনের ভেতরে আমরা একটা মানুষের তার নিজস্ব ভেতরে যে কত ঝগড়া থাকে, কত অশান্তি থাকে, সেটা কিন্তু বাইরে প্রকাশ পাওয়া যায় না। সবই তো মনেই চলতে থাকে, সব তো মাইন্ডেই চলতে থাকে, তাই না? সেই অশান্তি, সেই ঝগড়া যে দিন দিন ধরে চলছিল, সেখান থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসছো সাকসেসফুলি। খুব
চালাকির সাথে বেরিয়ে আসছো। কেন বলো তো? কারণ তোমরা মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছ, তোমাদের থট ক্লিয়ার হচ্ছে। এটা ব্লেসিংস, ইটস আ বিগ ব্লেসিংস, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আর এতগুলো মেসেজ কিন্তু তখনই তোমাদের লাইফে আসবে যখন তোমরা এটা ক্লেম করবে, দাবি করবে, ইউনিভার্সের কাছে চেয়ে নেবে। কীভাবে চাইবে? কমেন্ট করবে, কমেন্টে জয় শ্রীরাম জয় বজরংবলী বলে লিখবে, আই ক্লেম ইট। আমি এটা ক্লেম করছি ইউনিভার্স, আমাকে তুমি এটা দাও। চাইতে হবে, তুমি যে ব্লেসিংসটা আমাকে পাঠাচ্ছ সেটা আমি নিতে প্রস্তুত, তুমি আমাকে দাও। অবশ্যই ক্লেম করবে। আর যেটা দেখছি সেটা যেটা বললাম যে তোমরা বেরিয়ে আসতে পারছো এই সিচুয়েশন থেকে। আর কি দেখছি বলো তো? যেটা হচ্ছে যে তোমরা কিন্তু কোনো গিফট পেতে পারো কোনো এল্ডার পার্সনের কাছ থেকে, কোনো কারোর কাছ থেকে, কোনো লেডির কাছ থেকে, স্পেসিফিক্যালি কোনো বৃদ্ধ কোনো মহিলা হোক, জেঠিমা হোক, কাকিমা হোক বা শাশুড়ি মা হোক, যার কাছ থেকেই হোক, মায়ের কাছ থেকেই হোক বা বড় কোনো দিদি হোক, বন্ধু হোক, যেই হোক, দেখা যাচ্ছে তোমরা কিন্তু একটা গিফট পাচ্ছ। বুঝতে পেরেছো? একটা গিফট পাচ্ছ, একটা খুব সুন্দর কি বলবো, একটা সেলিব্রেশন যখন আসছে তখন সেলিব্রেশনে উইদাউট গিফটস তো হয় না, তাই না? তো সেই গিফটস কিন্তু তোমরা পাচ্ছ। আর জীবনটা খুব হাসি খুশিতে হতে চলেছে। জীবনটা ফুলের মতো একটা সুন্দর, একটা হয় না যে প্রস্ফুটিত ফুল, সেই ফুল দেখলে আমরা কি ফিল করি যে কি সুন্দর, তাই না? সেরকমই একটা জীবন তোমরা পেতে চলেছো, অবশ্যই পেতে চলেছো। একটা সারা দিনের, এত বছরের বা এত দিনের একটা অন্ধকার ঘেরা জীবন, যেখানে তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না, যেখানে তোমরা নিজেদেরকে মনে করছো যে কোন দিকে যাব। ভগবানকেও জিজ্ঞাসা করেছো কোন দিকে যাব প্রভু, রাস্তা দেখাও, খুঁজে পাচ্ছি না। সে রাস্তা তোমরা পাচ্ছ। জীবনে অনেক আনন্দ আসছে, অপরচুনিটিস আসছে, ক্যারিয়ার রিলেটেড অনেক সাকসেসফুলি তোমরা অপরচুনিটিস পাচ্ছ এবং সেলিব্রেশন আসছে। আর কি চাই? আলটিমেটলি দ্য সান কার্ড, যেখানে সব কিছু মানে হয় না যে সব কিছু পেয়েই গেছি, এরকম একটা ফিলিংস। আর ফিলিংসটা তো একদমই মন থেকে পাওয়া, তাই না? মন থেকে করা। বলে না কেউ ভগবান বাতাসাতেও তুষ্ট হন, আবার তুমি ভালোবেসে অনেক কিছু আয়োজন করে দিলেও তাতেও তুষ্ট হন। তাহলে তিনি হচ্ছেন কি দেখান? তিনি কিন্তু কোনো চাওয়া পাওয়ার মধ্যে তার কোনো বাউন্ডারিজ নেই, তিনি কিন্তু অল্পতেই সন্তুষ্ট। আজকে মহাদেবের কাছে তুমি একটা বেলপাতা দিয়ে যদি তোমার কাছে থাকে, সেই বেলপাতাতেও তিনি তুষ্ট হন। শুধু যদি জল ঢালো তাতেও তিনি তুষ্ট হন। আর তুমি তার জন্য বিশাল কিছু আয়োজন করে, উপোস করে, সারাদিন তার জন্য ডেডিকেট করে তাকে যে তুমি দিচ্ছ কিছু, তার জন্যও তিনি সন্তুষ্ট হন। তাহলে আমাদের ওইখান থেকে এটাই শেখা উচিত যে সন্তুষ্ট আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তেই থাকা উচিত। যেমন ধরো সাপোজ আমার হঠাৎ করে এটা ফিল হলো, ধরো কেউ তোমাকে ভালোবেসে একটা জামা উপহার দিয়েছে, হঠাৎ মনে হলো, উদাহরণটা এলো মাথায়, তাই তোমাদের সাথে শেয়ার করছি। একটা জামা খুব সুন্দর দেখে উপহার দিল। এবারে অনেকে আমরা কি করি, আমরা এটা ভাবি জামাটা আমার পছন্দের মতো হয়নি, ঠিক এরকম জামা আমার ঠিক পছন্দ না, এর রঙটা ঠিক ভালো লাগছে না, অন্য রঙের হলে হয়তো ভালো হতো। ভগবান কিন্তু এরকম বিচার করেন না। তবে আমরা ভগবান তো একদমই নই, কিন্তু তাদেরকে দেখে তো আমরা শিখতে পারি। এটা ভাবো তো, যে মানুষটা তোমার জন্য ওই গিফটটা নিয়ে এলো, এই উপহারটা নিয়ে এলো, সে কতটা ভালোবেসে তোমাকে কোনটা ভালো লাগবে এটা ভেবেই কিন্তু সে তোমার জন্য ওই জামাটা বেছে নিয়ে এসেছে, যে ওই রঙটা তার চোখে তোমাকে সুন্দর লাগছে, তার চোখে তোমাকে সুন্দর লাগছে। তুমি নিজের চোখ দিয়ে নিজেকে দেখার চেষ্টা করছো যে না আমাকে ওটাতেই ভালো লাগে, কিন্তু তুমি কি অন্য কোনোভাবে নিজেকে দেখার চেষ্টা করেছো? হয়তো দেখোনি, কিন্তু সেই মানুষটা তোমাকে দেখেছে যে এই রঙটা ওকে বড্ড ভালো লাগতে পারে। এটা অ্যাকসেপ্ট করো, এটাও তো একটা হ্যাপিনেস। এই যে সন্তুষ্ট থাকো, লাইফে সন্তুষ্ট থাকো, ছোট থেকে ছোটতর জিনিসেও সন্তুষ্ট থাকো। কারণ একটা কথা বলে না যে অনেক কিছু পেয়েও যে খুশি নয়, সে সত্যিকারের
পুরো সাম্রাজ্য দিয়ে দিলেও সে কিন্তু খুশি নয়, সে সব কিছু পেয়ে গেলেও খুশি নয়, কারণ সে কোনো কিছুতেই খুশি নয়। সেটা করো না। লাইফে স্যাটিসফাইড থাকো, যা কিছু পাচ্ছ ছোট থেকে ছোট জিনিসে তোমরা এনজয় করো, এনজয় করার চেষ্টা করো, এটা ভেবে যে আজকে যেটা পেয়েছি সেটা প্রভুর কৃপাতেই পেয়েছি, তিনি আজকে চেয়েছেন তাই পেয়েছি। এটা ভাবো। এটা না ভেবে এটা ভাবো না যে ওটা পেলেই মনে হয় আমি ভালো হতাম, ভালো লাগতো। পাবে, হয়তো অন্য সময় পাবে, সময় হলে পাবে। তো তোমরা যথেষ্টই বুঝদার, তোমাদের যথেষ্ট বুদ্ধি রয়েছে। তোমরা এতগুলো কথা আমি মনে হয় তোমাদের যে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা ঠিক পয়েন্টটা ধরে নিয়েছো, কি বলতে চাইছি বা কি গাইডেন্স দিতে চাইছি এই মুহূর্তে। ভেবো না আমি বলছি, আমি একটা ছোট্ট মাধ্যম। পজিটিভ থাকো, ওয়েল স্যাটিসফাইড থাকো, ঠিক আছে? এবং নিজেকে সবসময় এই অ্যাফার্মেশনটা দেওয়ার চেষ্টা করো, আই অ্যাম আ ওয়েল স্যাটিসফাইড সোল, আই অ্যাম আ ওয়েল স্যাটিসফাইড সোল, আই অ্যাম আ ওয়েল স্যাটিসফাইড সোল। এই অ্যাফার্মেশনটা নিজেকে সবসময় দেওয়ার চেষ্টা করো যে আমি সব কিছুতেই স্যাটিসফাইড। এবং আমার ভেতরে যে আত্মাটা রয়েছে, নিজেদেরকে ওইভাবে দেখো না, এটা সব থেকে বড় ভুল। নিজেদেরকে নিজের নাম দিয়ে চিহ্নিত করো না। তুমি কেউই নও এখানে। তুমি মানে কিন্তু তোমাদের বলছি না, এই যে আমরা কেউই নই। এই নামটা কোনো পরিচয়ই নয়, সব থেকে বড় পরিচয় আত্মা। সেই আত্মাটা সব সময় সন্তুষ্ট থাকে, কিন্তু আমরা এই যে নাম, এই যে পরিচয়, এই যে আমাদের যে একটা অস্তিত্ব, এই অস্তিত্বটাই আমাদেরকে সন্তুষ্ট হতে দেয় না। সেটা করো না। সব থেকে বড় ইম্পর্টেন্ট, তুমি জাস্ট একটা রোল প্লে করছো, তো পজিটিভলি সেই রোলটা প্লে করো। যা কিছুই দুঃখ কষ্ট আসছে সেটাকে অ্যাকসেপ্ট করো। এইভাবে অ্যাকসেপ্ট করো যে আমরা আমাদের একটা কর্মাকে রিলিজ করছি। বুঝতে পেরেছো? একটা কর্মাকে আমি রিলিজ করছি। সো দ্যাট ওয়াজ ইট। এটাই ছিল তোমাদের রিডিং আজকের জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম, জয় বজরংবলী লিখতে ভুলো না, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই সমস্ত পজিটিভিটি তোমাদের যে জীবনে আসছে সেটাকে খুশি মনে স্যাটিসফাইড হয়ে গ্র্যাব করো, ঠিক আছে? ঠিক আছে, পরের বারে আবারও কোনো নতুন রিডিং নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই প্রভুর নাম জপ করো এবং সঠিক পথে তোমরা চালিত হও, এই কামনা করি। সবাই ভালো থেকো। জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব।